বুঝতে পারলে না কে এসেছে? আমি একবার দেখি মায়ের সঙ্গে কেমন ছিল, বুঝতে পারবে? আমি একবার দেখি আমার মা এসেছে তো। আমার মা এসেছে রে তাতি, তোর তো মা আছেনি এখনো। দুহি ছে গরম করলাম একটুকু, জল গরমে দিয়ে দিলাম। ও আরে কবে থেকে ভাবছি একটু ভিডিও বানাবো, আর টাইম পাচ্ছি না, কাউকেই দেখানো টাইম পাচ্ছি না, ভুলেই যাচ্ছি। দিয়ে বলে এক্ষুনি করে আসি, দি 5 মিনিট টাইম আছে। তো এই হচ্ছে আমার বাগান। এখানে হচ্ছে ধনে পাতা, পালং শাক, আর তার সাথে হচ্ছে কুমড়ো, পুঁই আর কাঁচা লঙ্কা। দেখো না পালং শাকগুলো সব নষ্ট হয়ে গেল গো, বৃষ্টিতে হচ্ছে সব নষ্ট হয়ে গেল। আর লেবু গাছটা দেখো, তাও ঢেকে দিয়ে যাচ্ছি, কিন্তু এর থেকে বেশি আর কি করবো। কোনটা? এইটাতে না আগে একবার বলো মাম্মা, কি বলছিলে? কে লাগিয়েছে? কে লাগিয়েছে? তুমি একটু আগে যে বললে কত ধনেপাতা লাগিয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলো, প্রিয়াঙ্কা। ওই বাবা, আর সৌমেন কোথায় জিজ্ঞেস করো? সৌমেন ঘরে আছে, ঘরে নেই, ডিউটি গেছে। হ্যাঁ দারুণ বললো। দাদু, দাদুকে ডাকছে তো একজন। কবে থেকে শুধু ভাবছি যে একটু ভিডিও করব গাছগুলোর। এখন স্ট্যাটাস দেখো, শিকড় বেরোচ্ছে, এখানে আবার ইয়েও বেরোচ্ছে, পেঁপেও বেরিয়েছে, দুটো পেঁপের চারা বেরিয়েছে। দেখো দুটোই দানা ছড়িয়েছিলাম, দুটো পেঁপে চারা বেরিয়েছে। একটু বড় হলে এগুলোকে মাটিতে লাগিয়ে দেবো। শ্যামাই, না না সময় ডাকিনি গো। বাড়ি থেকে কি কি পাঠিয়েছে দেখো। এখানে আছে গুড় পিঠে, এটাতে আছে চাটনি, এখানে আছে আমড়ার চাটনি, এটাতে আছে ইলিশ মাছ, এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপি ইয়ে পুঁই শাক, এখানে আছে চিংড়ি, এখানে আছে কলার বড়া, এখানে আছে নারকোল, এটা দই, পায়েস, চাউমিন, আর এখানে আছে চিকেন। আর এখানে আছে রুহির জন্য অনেক রকমের ফল, এটা ওর দাদা ভাই পাঠিয়েছে রুহির জন্য। আর বাকি আমার জন্য অনেক রকমের সবজি, কারণ কি আমি সবজি পছন্দ করি। আর এখানে আছে গাছ পাকা কলা। এই হচ্ছে কি বর নিয়ে এসছে, তার সাথে রুহির এই খেলনাটাও নিয়ে এসছে। এটা হচ্ছে বোথ সাইড টেপ দিয়ে গাড়ির সামনে চিপকে দেবো, দেখি ওর রিয়াকশনটা। আরো কিছু নিয়ে এসছো? চার্জার নিয়ে এসছো? দাদা ভাই তো দাদা শুনে হেবি খুশি, বলছে বুনুর তো একটা গিফট পাওনা রইলো, কবে থেকে আমি ওয়েট করছি দাদা শুনবো। স্লেট পেন্সিলটা নিয়ে এসছো? হ্যাঁ অ্যাক্টিভিটি করানো যাবে। এটা আদিত্য না ইয়ে পাঠিয়েছে, পূজন প্রীতিরা। এটা পূজন প্রীতিরা দিয়েছে আমার মনে হচ্ছে, কারণ ওরা সিকিম ঘুরতে গিয়েছিল না। এই দাদা ভাই, এই গাড়িটা কোথায়
সামান সামান, এইটা আবার কি? এটা তো বলবে ওপরে নাকি? দাও একটু গানটা গাই। হ্যালো হ্যালো চিক হ্যালো। আমি একটি পাগল পাগল আমি ছিলাম। কই 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 তা তা তা, হ্যাঁ ও খাবে। আইসক্রিম হয়ে গেছে। এখন সবাই মিলে ঘুমি ঘুমি করছি, ঘুমি ঘুমি করতে যাচ্ছি। তাহলে টাটা করে দাও। টা টা, যখনই ভিডিও করি তখনও ভুলে যাই টাটা করতে। আর তারপর রাত্রেবেলায় মাঝরাতে মনে পড়ে টা। আচ্ছা আমার বাগান দেখো, বাগানটা কিন্তু খুব ভালো হচ্ছে মোটামুটি, বাট গড গ্রেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা মাচা এখনো তৈরি করতে পারছি না। বেশ কিছু জিনিস হচ্ছে, বেশ কিছু জিনিস হচ্ছে না। সব যে একদম 100% হচ্ছে তা নয়। তার মধ্যে যেটা খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে এই কলমি শাক। তো কাল স্যারের জন্মদিন, স্যারের কলমি শাক পছন্দের, তাই স্যারের জন্য প্রথম যেটা তুলো সেটা হচ্ছে কলমি শাক। লাস্ট টাইম তুলেছিলাম কিন্তু সেটা সিম্পার জন্য নিয়ে গিয়েছিলাম, তো সেটা আমরা খেতে পারিনি। আর এই দুষ্টু দেখো খেতে এসছে। হয়েছে, এটা হচ্ছে গিয়ে তদারকি হলো। এবার আমি ছিড়বো। সবাইকে একটু করে খাওয়াতেও হবে। আগে নিজেরা একবার খেয়ে নি, তারপরে এবার নেক্সট আগে ইয়াকে দিবি, এই তো উপরে যে খাওয়াই তোকে কথা বললো টম্বির মা। টম্বির মাকে দেবো, তার আগে আরো বেশ কয়েকজনকে দিতে হবে। না, ওকে আগে দিব। সব সময়তে সবকিছু খাওয়াতে থাকে। সে তো দিতেই থাকে ওরা, আবার ওদের এখন অনেক আছে তাই দিচ্ছে। আমাদের যখন একটু বাড়বে তখন আমরাও দেবো, দেবো না নয়, অবশ্যই দেবো, অবশ্যই। কারণ কি যে দেয় তাকে তো অবশ্যই। এই দিকটা আগে দে, যেটা লত বেরিয়েছে। তো আজকে ঠিক এত শাক আমি তুলে এনেছি বাগান থেকে। তো এটা 3 ভাগ করব। একটু টম্বির মাকে দেবো, কারণ কি কাকিমা সবসময় কিছু না কিছু দিতে থাকে। একটু মনীষাদেরকে দেবো, আর বাকিটা আমরা খাবো। আবার নেক্সট টাইম আরও অনেক দেওয়ার লোকজন আছে যারা বলেছে খাওয়াতে বা যাদেরকে দিতে হবে, কারণ কি যারা সবসময় আমাদেরকে দেয় তাদেরকেও দেবো। কিন্তু ধাপে ধাপে হবে, কারণ কি না হলে সে অল্প অল্প হয়ে যাবে। একটা দুটো করে ডান্ডা দিয়ে তার লাভ নেই মনে করে, তাতে কেউ খেতে পারবে না। তো এই হচ্ছে আমার টোটাল আজকের হারভেস্টিং। শুধু কলমি শাকটাই করা হয়েছে। আর দেখো কি ভালো লাগছে। এটা সেকেন্ড টাইম বাই দেবে, ফার্স্ট টাইম হারভেস্ট করে বোনের জন্য নিয়ে গেছিলাম। দেখো কত শাক। এবার দিদাকে ভিডিও কল করে দেখাই, কারণ কি শাকের যে ডান্ডিগুলো আমরা একটা শাক এনেছিলাম, সেটা খাওয়ার পরে দিদা ডান্ডিগুলো রেখে বলেছিল এগুলো পুঁতে দিবি, আর সেই থেকে এত হয়েছে। আর এটা সেকেন্ড টাইম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দিদাকে খাওয়াতে পারলাম না। দিদা সেপ্টেম্বরে যখন আসবে তখন খাওয়াবো। তো সেটা তখন আমার যেরকম হারে হারভেস্টিং হচ্ছে মনে হচ্ছে তখন 10-12 নাম্বার হারভেস্টিং হবে, এতটা পরিমাণে হচ্ছে। যাই হোক, টাচুড যেন এরকমভাবেই হয় আর সবাইকে দিয়ে খেতে পারি আর কি। তাই তো মা, কিছু বক্তব্য? একদম ঠিক, যেন সবাইকে দিয়ে খেতে পারি। মেয়ের ঘুম পেয়ে গেছে, চলো এবার একটু ভাত করে নিই। তবে যাই বলো, সবাইকে দিয়ে যদি খাওয়া যায় কোনো জিনিস, তার কিন্তু আলাদাই মজা। আর সেটা যদি নিজে চাষ করে দেওয়া যায় তার মজা আরো আলাদা। যত না খেয়ে আনন্দ না, তুলে হাতে করে দেখে আনন্দ। হাতে যে কমটা হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। তো এটা হচ্ছে আমাদের জন্য রাখছি, কালকের জন্য আমাদের আর রুহির জন্য। একদিন আশাদিকে দিতে হবে। আর এই হচ্ছে কি একটা সুচেতাদেরকে দেবো, একটা হচ্ছে টম্বি, আর একটা হচ্ছে গিয়ে মনীষা। এর পরের ধাপে আরও কিছু লোকজনকে দেবো। ফাইনালি হচ্ছে 8:45। তো ফাইনালি আমরা হচ্ছে বাজার করতে বেরিয়েছি। এখন বরের জন্য গিফট কিনবো, মাছ কিনবো, আর অনেক কিছু কিনবো, দেখা যাক। আর এখন বাজে হচ্ছে টাইম প্রায় 8টা। মাকে বলেছি যদি রুহি উঠে কাঁদে তাহলে কিছু একটু খাইও, দেন আমরা আসবো। তো ফাইনালি এসছি কাছেপাড়া। আমার মোবাইলের চার্জ পুরো ডাউন, এবারে সুইচ অফ হয়ে যাবে। তো লাস্ট ভিডিও করে নিচ্ছি, এটা কাছেপাড়ার ভিডিও।